আমার এই পোস্টটা যারা দেখছেন তারা অনেকেই নতুন, হয়তো জানেন না যে আমার একটা ছোট্ট রান্নার মানে বিজনেস আছে বা একটা চ্যানেলও আছে ইউটিউবে। তা এটা আমার প্যাশন, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে। আমি রোজই বিভিন্ন ধরনের রান্না করে থাকি, কিন্তু সময়ের অভাবে আমি সেগুলো আপলোড করতে পারি না। তো আজকে আমি রাজমা বানাচ্ছি। তা এই যে গ্রেভিটা আমি বানিয়েছি, গ্রেভিটা একটা মজাদার গ্রেভি, এটা সব কিছুর সঙ্গে চলে। আপনি রাজমা, চিকেন, মাটন, আলুর দম, পনির, আপনার এভরিথিং আপনি যেখানে চাইবেন এই গ্রেভিটা দিয়ে আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি আজকে রাজমা করছি এটা দিয়ে। দেখছেন রাজমাটা দিয়ে দিয়েছি, মশলাটা কষার পরে একটা তেল বেরোচ্ছে, তেলটা বেরোনো পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষবো। আর যে কোনো রান্না যদি আপনি একদম সিম করে একটু কষতে দেন, রান্নার টেস্টটা অন্যরকম হয়। তো এখন দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে এসছে, মানে রান্নাটা আমার হয়ে গেছে। রাজমাটা আমি আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন এই গ্রেভির সঙ্গে, বেশি করে ধনেপাতা টাচ করলে লাস্টে খুব ভালো লাগে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে। এটা যদিও আমার একটা অর্ডারের রান্না ছিল, তো তার মধ্যে নিজেদের বাড়ির জন্য খানিকটা রেখেছি, কারণ আমার ছেলে খুব ভালোবাসে এবং আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো আশা করি খুব ভালো তো দেখতে হয়েছে এবং খেতেও হবে। এটা 600 ml এর একটা কৌটো, যার মধ্যে আমি অর্ডারের পোর্শনটা তুলে নিচ্ছি এবং বাকিটা আমি ঘরের জন্য রেখে দেবো। তো কেমন লাগছে দেখে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কারণ একটা কিছু করলে পরে যখন আপনাদের মতন সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন খুব ভাল লাগে। এই ডিলিশিয়াস রান্নাটার সঙ্গে খাবার জন্য আমি খুব কম তেলে একটু পরোটা ভেজে নিলাম এবং এটা অর্ডারেরও ছিল অবশ্যই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।